সে কি করতো? সে শিকার করতো, ব্যাগ সে শিকার করতো। সে দূর থেকে দেখে বুঝতে পারলো না যে ওটা কি। সে ভাবলো কোনো হরিণ হবে হয়তো। সে কি করলো? দূর থেকে তীর ছুঁড়ল। সেই তীর ছুঁড়ে গিয়ে লাগলো ভগবানের চরণ তলে। ভগবান যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে মৃত্তিকার মধ্যে আছাড় খেয়ে পড়ল। ব্যাগ যখন দেখতে গেলেন তখন দেখলেন এ তো কোনো পশু নয়, এ তো কোনো পাখি নয়, এ তো দ্বারকাধীশ রাধা কৃষ্ণচন্দ্র, এ তো ভগবান কৃষ্ণচন্দ্র। ব্যাগ তখন ভগবানের চরণ ধরে কাঁদতে কাঁদতে বললে, প্রভু আমি যে তোমাকে নিজের হাতে হত্যা করলাম, আমি তো মহা অপরাধী হয়ে গেলাম। প্রভু বলো বলো এখন আমার গতি কি বা হবে? ভগবান সেদিন জরাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, জরা আমি তোমার পিতাকে হত্যা করেছিলাম, তুমি পূর্বজন্মে আমার কাছে বর চেয়েছিলে যে আমি তোমার পিতাকে হত্যা করেছিলাম বলে তুমি নিজের হাতে আমাকে হত্যা করবে। কিন্তু জরা তুমি তো আমাকে মারোনি, আমি নিজে থেকে তোমার হাতে লীলা বিশ্রাম নিলাম। আমি ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে মারার ক্ষমতা জগতে কারণ নাই। আর ভগবানের কখনো মৃত্যু হয় না মা, ভগবানের না জন্ম হয় না মৃত্যু হয়, ভগবানের আবির্ভাব হয়। জন্ম হয় মানুষের, জন্ম হয় পশু পাখির, কিন্তু ভগবানের হয় আবির্ভাব। ভগবানের মৃত্যু হয় না, ভগবান লীলা বিশ্রাম নিলেন। বলে জরা আমি তোমার হাতে লীলা বিশ্রাম নিলাম, তোমার মনোবাঞ্ছা পূরণ হলো। বলে প্রভু তাহলে আমার গতি কি হবে? বলে জরা এই দেহ থেকে আমার একটি নীল আভা বেরোবে, এই হৃদয় থেকে, এই হৃদয় থেকে নীল আভাটা বেরিয়ে সেই নীলগিরি পর্বতের গুহায় আমি নীল মাধব রূপে সেখানে বিরাজ করব। তুমি আর তোমারও মৃত্যু হবে, তুমি এই জীবনটা ত্যাগ করে, এই দেহটা ত্যাগ করে তুমি পুনরায় জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে বিশ্বাবসু। তাই এই জরা ব্যাগ হলেন বিশ্বাবসু। বিশ্বাবসু পশু শিকার করতে করতে ওই নীলগিরি পর্বতের গুহায় নীল মাধবকে দর্শন করে তার জীবনটা পাল্টে গেল, চরিত্রটা পাল্টে গেল। সে পশু শিকার করত সত্য, কিন্তু সে যখন নীল মাধবকে দর্শন করেছিল, সেই নীল মাধবের অপূর্ব সেই মূর্তি দর্শন করে তার মনের মধ্যে ভক্তির উদয় হলো, তার মনের মধ্যে দয়ার সৃষ্টি হলো। সে বুঝতে পারল যে নিরীহ পশুকে হত্যা করা মহাপাপ। ভগবানের সেবা দিতে গেলে, ভগবানের পূজা দিতে গেলে প্রত্যেকটা দিনের ধারে নিরীহ পশু হত্যা করলে ভগবানের সেবা দেওয়া হয় না। তাই একদিন ভগবান বিশ্বাবসুকে বললেন, বিশ্বাবসু তুমি যদি আমাকে সেবা দিতে চাও, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, তোমার এই হিংসাত্মক জীবনটাকে ত্যাগ করে দাও। বিশ্বাবসু চিরদিনের মতো পশু শিকার করা ছেড়ে দিয়ে ওই নীলগিরি পর্বতের গুহায় একান্তে সে নিরুজনে নীল মাধবের সেবা করলেন। বিদ্যাপতি নীল মাধবকে দর্শন করলেন। আবার নীল মাধবকে দর্শন করার পরে বিদ্যাপতি চোখ বেঁধে বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো। বিদ্যাপতি ফিরে এলেন অবন্তী নগরে। রাজা ইন্দ্রদুম্নের কাছে গিয়ে সে সমস্ত কথা বললেন। বললে, মহারাজ আর চিন্তা নাই, আমি আপনার নীল মাধবের সন্ধান এনেছি, এবার সমস্ত আয়োজন করুন, আমরা নীল মাধবকে আনতে যাব। ইতিমধ্যে মা সেই সর্ষে ছড়ানো রাস্তা, সেই সর্ষেগুলো দানাগুলো থেকে একটু একটু করে গাছ চারা বেরিয়ে গেছে। এটাই গৌর হরি হরি বল। আজকে দেখো ইন্দ্রদুম্ন রাজা আজকে ঢাক ঢোল কাশি ঘণ্টা বাজিয়ে আজকে সুন্দর করে পালকি সাজিয়ে নিয়ে আজকে নীল মাধবকে আনতে গেছেন। কোথায়? না সেই নীলগিরি পর্বতের গুহায়।